কথা দিয়ে কথা রাখলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিদেশে আটকে থাকা যুবকরা ফিরলেন নিজ ঘরে। অবশেষে সাংসদের প্রচেষ্টায় দুবাইয়ে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার রাতে। দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক। কথা দিয়ে কথা রাখায় সুকান্ত মজুমদারের ওপর খুশি সাধারণ মানুষ। গত 1 ডিসেম্বর মালদার 2 দালালের খপ্পরে পড়েন গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক। তারা দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন। আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে। এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়েন 14 জন শ্রমিকের পরিবার, আর যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশিস সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলেও অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের 2 শ্রমিকের পরিবার। ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরে দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্ত বাবু। এরপরই তড়িঘড়ি ভারতীয় বিদেশ মন্ত্রী ও দুবাইয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে 14 জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন সাংসদ। বুধবার সেই 14 জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছান। গঙ্গারামপুরে ফিরতেই মা বাবা সহ বিজেপির পক্ষ থেকে সেই 14 জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন। দুবাই থেকে ফিরে এসে গঙ্গারামপুরে 2 যুবক সহ অন্যদের গলায় সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতার স্বর শোনা গেল। ছেলে ও পরিবারের লোকজনকে কাছে পেয়ে যথেষ্ট খুশি এবং আপ্লুত পরিবারের সদস্যরা। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখার কারণে সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলেই। আটকে যাওয়ার পরে কিভাবে ফিরলেন আপনারা? ওখানে আমাদের সুকান্ত মজুমদার স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর, উনি বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলার পর, তারপরে আমাদের যে কোম্পানির যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি। এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি। উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং 1 লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট। সেটা না দিতে পারলে হয়, আমাদের অফিস বলেছিল, বগুড়ার যে অফিস আমরা যেখানে যার হাত দিয়ে গিয়েছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে তোদের এই টাকা দিতে পারলে তোরা আসবি, না আসলে যদি না দিতে পারিস তাহলে আমার কিছু করণীয় নেই, এটাই বলেছিল। তার কথাগুলো আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে। এবং আমরা যে এসেছি ওখানে, যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা 1 মাস কি 1.5 মাস কি 2 মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন 3 জন মিলে 1 টাকার, ওই দেশের 1 টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের, ওই রুটিটা শুধু খেতাম ব্যাস। এই খেয়ে আমরা যতদিন ছিলাম, হ্যাঁ 28 দিন 29 দিন ছিলাম, এইভাবে কষ্ট করেছিলাম। সুকান্ত মজুমদার যখন যোগাযোগ করলো, মানে তারপর মানে একই রকমভাবে কি তোমাদের সঙ্গে ট্রিট করা হতো? মানে কীভাবে তারপর কি না খাওয়া দাওয়া এগুলো দেওয়া হতো? স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওখানে আমরা ভয়ে কিছু বলতে পারিনি যে আমরা এইরকম মানে কন্ট্যাক্ট করছি। শুধু আমরা ক্যাম্পাসকে বলছি, স্যার ও ক্যাম্পাস এসে আমাদের কাছে শুনছে তোমরা কবে বাড়ি যাবে, তোমাদের টাকা দাও, তোমাদের টিকিট মাঙ্গাও এজেন্টের কাছ থেকে। তো আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি। এজেন্ট, আমাদের যে সাব এজেন্ট আছে তারা আমাদেরকে বলেছে যে তোরা কাজ কর কিচ্ছু হবে না, 16-17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করবি, কী হবে, কাজ করতে গিয়েছে। তা আমরা আমাদের সমর্থন, আমরা ওই কাজে যাইনি, আমরা পারবো না। তারপরে ওই প্রত্যেকের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় ভয় ধরিয়ে দিয়েছে, 1 লাখ করে টাকার টিকিট চেয়েছে, যার জন্য আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল। বিদেশ মন্ত্রক আপনাদের সঙ্গে যোগাযোগ করলো কী করে? আমরা ফার্স্ট টাইমে সুকান্ত স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারপর স্যার বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ডাইরেক্ট, আমাদের কোনো কথা হয়নি বিদেশ মন্ত্রীর সঙ্গে। সকলে ফিরেছো? সকলে ফিরেছি। একজন বর্তমানে আবুধাবিতে আটকে আছে, গতকালকে আমাদের সঙ্গে আসার কথা ছিল, তার টিকিট ক্যান্সেল হয়েছে শুনেছি। সেই বলছিল যে তার ভিসা ক্যান্সেল হয়নি, এক্সিট হয়নি আর কি, তার জন্য সে আমাদের সঙ্গে আসতে পারেনি, খুব কান্নাকাটি করেছে। আজকে হয়তো আসলেও আসতে পারে। দেশে ফিরে কেমন লাগছে? দেশে ফিরে খুব ভালো লাগছে আর কি। এখন দেশে ফিরে তো ভালো লাগবে, ওখানে ছিলাম তো বন্দির মতো, মানে বাইরে যেতে পারছিল না, পুলিশ ছিল, কাছে কোনো পয়সা নেই, কোনো প্রমাণপত্র নেই, পাসপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট কেড়ে নিয়েছিল। পাসপোর্ট তো আমাদের কাছে যেদিনকে গিয়েছি তার 10 মিনিট পরে নিয়ে নিয়েছে। আমরা ভয়ের মধ্যে ছিলাম আর কি, আতঙ্কে ছিলাম যে আমাদের মানে কী হবে, কখন পুলিশে নেবে, কখন কি করবে, কোথায় কে মারবে, সবাই ভয় দেখাচ্ছে তোরা বাইরে যাবে না, মারবে, পুলিশে ধরবে। তার জন্য আমরা একটা রুমের, ছোট্ট একটা রুমের মধ্যে 15 জন নিচে শুয়েছিলাম। ঠিক আছে। আপনার নাম? আমার নাম মমিন মণ্ডল। কোথায় বাড়ি, কোথায় আপনার? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণগঞ্জ থানা। ঠিক। এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। কিছু পরিযায়ী শ্রমিক বাইরে আটকে ছিল, তাদেরকে আজকে ফিরেছেন, তারা কি বলছেন? দেখুন, আপনারা জানেন যে, এবং এটা খবরও হয়েছিল মিডিয়াতে, যে আমাদের জেলার গঙ্গারামপুর শহর সন্নিকটস্থ বেশ কিছু ব্যক্তি, তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইয়ে তাদেরকে
চরম কষ্টে রাখা হয়েছিল, খাবার দেওয়া হচ্ছিল না, ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে। আমি মাননীয় মন্ত্রী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। আজকে জেলার সেই ছেলেরা ফিরে আসছে, প্রায় 10 জন যুবক, তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল, বিদেশে আটকে পড়েছিল, আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।